দূরাকাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার কুণ্ডলী, সূর্যের আলো ঢেকে যেন পুরো শহরটাই কালো চাদরে মোড়ানো। একসময় যার নাম মানেই ছিল বিলাসিতা আর জীবনের উচ্ছ্বাস, সেই লস অ্যাঞ্জেলেস এখন এক দহনকুণ্ড। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু, বাড়িঘর, সম্পদ, এমনকি মানুষের স্বপ্ন। গত 6 দিন ধরে এই দাবানল কেবল একটি শহরের মাটি পোড়ায়নি, বরং পোড়াচ্ছে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা। বিশাল আকৃতির আগুন পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে শহরের প্রাণকেন্দ্রে। ইতিমধ্যে হাজার হাজার একর জমি ছাই হয়ে গেছে। হেলিকপ্টারের মাধ্যমে পানি ফেলা হচ্ছে। অগ্নি নির্বাপন বাহিনী দিনরাত পরিশ্রম করছে, কিন্তু আগুনের শিখা থামার কোনো লক্ষণ নেই। তাহলে প্রশ্ন হলো, এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়? ধোঁয়ার কালো মেঘ কি লস অ্যাঞ্জেলেসের আকাশ থেকে কখনোই সরে যাবে না? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার এই শহর কি সত্যিই ধ্বংস হয়ে যাবে? লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি অঞ্চল থেকে শুরু হওয়া দাবানল আজ পুরো শহরের উপর ভয়াবহ এক ছায়া ফেলেছে। শহরের অভিজাত প্যালিসাইডস এলাকা ইতোমধ্যেই প্রায় 23,000 একর পুড়ে গেছে। মান্টেভিল ক্যানিয়ন থেকে ইটন, সবখানেই আগুনের লেলিহান শিখা। এসব এলাকায় বহু অভিজাত বাসিন্দার বাড়ি, যার মধ্যে আছেন আর্নল্ড শোয়ার্জনিগার, লেব্রন জেমস এবং ডিজনি সিও বব ইগার। গেটি সেন্টার মিউজিয়াম, যেখানে রয়েছে ভ্যান গগ, মনেট আর ডেগাসের মতো বিশ্বখ্যাত শিল্পীদের অমূল্য সৃষ্টি, তাও এখন হুমকির মুখে। যদিও এখনও পর্যন্ত মিউজিয়ামের কোনো ক্ষতি হয়নি, তবে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তাতে এই অমূল্য সম্পদ রক্ষার গ্যারান্টি কেউ দিতে পারছে না। কিন্তু শুধু সম্পদ ধ্বংস নয়, এই দাবানল মানুষের মনেও ভয়াবহ প্রভাব ফেলেছে। প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার খবর শুনতে হচ্ছে। এখন পর্যন্ত 1,53,000 মানুষকে তাদের ঘর ছাড়তে বলা হয়েছে। আরও অন্তত 1,66,000 মানুষকে সতর্ক করা হয়েছে যেন তারা নিরাপদ স্থানে চলে যায়। এমনকি লুটপাটের ঘটনাও বাড়ছে। আগুনের কারণে মানুষ যখন নিজের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন, তখন সেই সুযোগে কিছু দুষ্কৃতকারী লুটপাট চালাচ্ছে। রাতের বেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরও লুটপাটের ঘটনা থামানো যাচ্ছে না। প্রেসিডেন্ট বাইডেন নিজেই স্বীকার করেছেন, লুটপাটের স্পষ্ট প্রমাণ রয়েছে। পরিস্থিতি সামলাতে ন্যাশনাল গার্ডের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। তবে খুব শুধু লুটপাট আর আগুনের তাণ্ডব ঘিরে নয়, শহরের ফায়ার হাইড্রেন্টগুলোতে পানি নেই। দমকল কর্মীরা যখন আগুন নেভাতে ফায়ার হাইড্রেন্টের কাছে যাচ্ছেন, তখন সেখানে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, আমাদের দমকল কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ফায়ার হাইড্রেন্টে পানি না থাকলে আমরা কিভাবে কাজ করব? শুধু তাই নয়, লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বেসের ভূমিকা নিয়েও বিতর্ক চলছে। দাবানল যখন লস অ্যাঞ্জেলেসে সর্বগ্রাসী রূপ নিচ্ছে, তখন তিনি ছিলেন বিদেশ সফরে। তার পদত্যাগ দাবি করে প্রায় 70,000 মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সমালোচনার মুখে মেয়র এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি এবং ফায়ার ডিপার্টমেন্ট পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে তার কথায় আস্থা রাখতে পারছেন না ক্ষুব্ধ বাসিন্দারা। এই দাবানলের ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বিশাল। এখন পর্যন্ত ক্ষতির হিসাব 135 থেকে 150 বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। এত বড় ক্ষতির বোঝা কাটিয়ে উঠতে আমেরিকার জন্য অনেক সময় লেগে যাবে। এই বিপর্যয় কেবল লস অ্যাঞ্জেলেসের জন্য নয়, পুরো দেশের জন্যই একটি বড় ধাক্কা। অপরদিকে দাবানলের কারণ এখনও অজানা। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে দাবানলের ঘটনা বেড়েই চলেছে। বায়ু প্রবাহ এবং শুষ্কতা এই আগুন ছড়ানোর অন্যতম কারণ বলে মনে করছেন তারা। আর বাতাসের গতি বাড়লে এই আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। কানাডা ও মেক্সিকোর মতো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সহায়তা এসেছে, তবে এত বড় বিপর্যয়ের মুখে এসব উদ্যোগ যথেষ্ট নয়। প্রেসিডেন্ট বাইডেন নিজে বিষয়টি নজরে রেখেছেন এবং বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তবে প্রশ্ন রয়ে গেছে, এই বিপর্যয় সামাল দেওয়া যাবে তো?
লস অ্যাঞ্জেলেসের এই দাবানল যেন কেবল একটি শহরের নয়, বরং গোটা বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। আজ এই আগুন জ্বলছে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে, কিন্তু এমন পরিস্থিতি কি অন্য কোথাও ঘটতে পারে না? জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর নানা প্রান্তে এমন বিপর্যয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। পরিবেশবিদরা বলছেন, এই দাবানল প্রমাণ করে দিয়েছে যে প্রকৃতি আমাদের বারবার সংকেত দিচ্ছে। আমরা কি সেই সংকেত শুনছি? একদিকে যখন মানুষ নিজেদের জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছে, অন্যদিকে দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। প্যালিসাইডস, মান্ডেভিল এবং ইটনের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। অগ্নি প্রতিরোধক রাসায়নিক ব্যবহারের চেষ্টা করা হলেও এই ভয়াবহ দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই সময়ের মধ্যে কি হারাতে হবে লস অ্যাঞ্জেলেসকে? অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্বের অন্যতম ধনী দেশ আমেরিকা কেন এই আগুন নেভাতে এতটা সময় নিচ্ছে? প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন শহরের বহু বাসিন্দা। আরেকটি বড় আশঙ্কা হলো মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দমকল কর্মীরা এখনও প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি খুঁজে দেখছেন। অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন মানুষ। বাস্তুচ্যুত মানুষদের নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করতে গিয়ে প্রশাসনের হিমশিম খাওয়ার খবরও আসছে। শুধু লস অ্যাঞ্জেলেস নয়, আশেপাশের 7টি রাজ্য থেকেও সাহায্য পাঠানো হয়েছে। ফেডারেল সরকার, কানাডা এবং মেক্সিকো তাদের অগ্নি নির্বাপক বাহিনী পাঠিয়েছে। কিন্তু দাবানলের বিস্তার এতটাই বড় যে একাধিক দেশের সহায়তা নিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে এই বিপর্যয়ের মধ্যে কিছু সাহসী উদাহরণও উঠে এসেছে। বহু মানুষ তাদের বাড়ি ছেড়ে পালানোর পরও প্রতিবেশীদের সহায়তা করেছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার এবং চিকিৎসা সরবরাহ করছে। এমনকি কয়েকজন বাসিন্দা তাদের নিজস্ব পানির ট্যাঙ্ক ব্যবহার করে আশেপাশের আগুন নেভানোর চেষ্টা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই আগুন লাগলো কিভাবে? যদিও এখন পর্যন্ত দাবানলের সঠিক কারণ চিহ্নিত করা যায়নি, তবে কিছু বিশেষজ্ঞ বলছেন এর পেছনে রয়েছে বিদ্যুৎ লাইনের ত্রুটি। অন্যদিকে পরিবেশবিদদের একটি বড় অংশের দাবি, দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে অবহেলা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি কোনো সাধারণ বিপর্যয় নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি এখনই পরিবেশ রক্ষায় উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। লস অ্যাঞ্জেলেসের বাস্তবতা এখন এমন যে একদিকে আগুনের শিখা গ্রাস করছে শহরকে, অন্যদিকে মানুষের হৃদয়ে জ্বলছে ভয় আর অনিশ্চয়তার আগুন। শহরের সৌন্দর্য, সম্পদ এবং ঐতিহ্য রক্ষার জন্য প্রতিটি মুহূর্ত যেন এক যুদ্ধ। আমাদের সবার উচিত এই মুহূর্তে কেবল আমেরিকার মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং নিজেদের সচেতন করা। এমন পরিস্থিতি যে কোনো জায়গায় ঘটতে পারে। আমরা কি সেই ভয়াবহ ভবিষ্যতের জন্য প্রস্তুত? লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ চিত্র আমাদের জন্য একটি সতর্ক বার্তা। শেষে আমরা বলতে পারি, লস অ্যাঞ্জেলেস এখন এক অনিশ্চিত যাত্রার মধ্যে রয়েছে। এই যাত্রার শেষ কোথায় তা কেউ জানে না, কিন্তু আমরা আশা করতে পারি এই আগুনের তাণ্ডব থামবে, নতুন করে ঘুরে দাঁড়াবে লস অ্যাঞ্জেলেস। আগুনের ছাই থেকে উঠে আসবে নতুন দিনের আলো।